যে এই ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশে, কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.2 অসমর্থিত সূত্রে খবর, কিন্তু এক্সাক্ট কত এখনো পর্যন্ত কিন্তু আমরা শিওর নই। কিন্তু যে ছবিটা একটু বারবার করে দেখাতে চাইবো, দেখো এই সময় অফিসে আমরা প্রত্যেকে ঢুকে যাই এবং যারা রয়েছেন, আমি আবারও বলছি, অফিস পাড়া সল্টলেক সেক্টর 5, তারা প্রত্যেকেই তাদের কাজ ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। আতঙ্কিত তারা ভাবছেন যেভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে গোটা কলকাতায় এবং সল্ট লেকে, সেখানে কিন্তু তারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে এসেছেন। ভিড়ের ছবিটা দেখাবো, এখন আর কেউ অফিসে নেই, অফিস থেকে কিন্তু নিচে নেমে এসেছেন। আমি আরও ছবি দেখাচ্ছি, যারা রয়েছেন অনেকেই কিন্তু কাজ ছেড়ে বেরিয়ে এসেছেন, কিন্তু কথা বলা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, কারণ তুমি বুঝতেই পারছো মিমি যে এখন তাদের মধ্যে এটাই প্রশ্ন যে আবার ভূমিকম্প অনুভূত হবে না তো, আবার এরপর যে আফটার শকের কথা বলা হচ্ছে এরকম কোনো সিচুয়েশন তৈরি হবে না তো। সেই জন্য তুমি এবং তুমি যেমনটা বললে যে এখানে সব ম্যাক্সিমাম বিল্ডিং কিন্তু হাই রাইজ, বহুতল রয়েছে এবং বহুতলে সেক্ষেত্রে বিভিন্ন অফিসের তরফ থেকেও জানানো হয়েছে, কর্তৃপক্ষের তরফ থেকে তারা যাতে রাস্তায় নেমে যান, তারা যাতে অফিস থেকে বেরিয়ে আসেন। তো সেই কারণে এই মুহূর্তে অফিস কর্মীরা তারা কিন্তু অফিসের কাজ ছেড়ে এই মুহূর্তে রাস্তায়, সেই ছবিটাই কিন্তু দেখতে পাচ্ছ মিমি। একদমই তাই প্রিয়াঙ্কা, আপনাদের সেক্টর 5 এর ছবি দেখাচ্ছি সল্টলেকে অফিস পাড়া, সেখানে বহুতল, সেই সব বহুতল ছেড়ে কর্মীরা নিচে নেমে এসেছেন ভয়ে আফটার শক হবে কিনা সেই আশঙ্কায়। অনুভূত হয়েছে উত্তরবঙ্গেও ভূকম্পন, অনুভূত হয়েছে উত্তরবঙ্গেও। সরাসরি পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, কতটা অনুভূত হলো? কোনো রকম ক্ষয়ক্ষতির কিছু খবর পাচ্ছ কি? দেখো, এখনো ক্ষয়ক্ষতি কিছু জানা যায়নি, কিন্তু যেহেতু রিক্টার স্কেলে 5.5 ছিল আজকে ভূমিকম্প তীব্রতা, এবং স্বাভাবিকভাবে যেহেতু বাংলাদেশের উৎপত্তিস্থল উত্তরবঙ্গেও, যেমন ইন্দো বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতেও কিন্তু বেশ কম্পন অনুভূত হয়েছে। আমরা খবর পাচ্ছি জলপাইগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে 2 দিনাজপুর এবং শিলিগুড়ি সহ ডুয়ার্সেও কিন্তু এই কম্পন অনুভূত হয়। ঠিক 10:08 নাগাদ এই কম্পন অনুভূত হয়। বাংলাদেশে এর উৎপত্তিস্থল স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে ইন্দো বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতেও কিন্তু বেশ কম্পন অনুভূত হয়। স্বাভাবিকভাবেই একেই তো শিলিগুড়ি শহরেও কিন্তু একাধিক বহুতল রয়েছে, সেই বহুতল আবাসন থেকে শুরু করে বহুতল অফিস, সেখানে কিন্তু ঠিক অফিস টাইম শুরু হওয়ার সময় এই কম্পন অনুভূত হয়। এটা আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি পড়ে যায় যারা বহুতলের বাসিন্দা বা বহুতল যারা আবাসিক থেকে শুরু করে যারা অফিস কাছারিতে যারা গিয়েছিলেন, তাদের মধ্যে কিন্তু একটা হুড়োহুড়ি লক্ষ্য করা যায় এবং আবারও কিন্তু আফটার শক হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তাই এখনও কিন্তু যথেষ্ট আতঙ্কিত রয়েছে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের মানুষ, বিশেষ করে ইন্দো বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে, যেখানে তীব্রতা বেশ অনুভূত হয়েছে সমতলে অন্য শহরগুলোর তুলনায়। আমরা যেটা খবর পাচ্ছি, পাহাড়েও কিন্তু কম্পন অনুভূত হয়েছে। পাহাড়ও কম্পন অনুভূত হয়েছে, সিকিম থেকে শুরু করে দার্জিলিং এবং কালিম্পংয়ের একাধিক জায়গায় কিন্তু কম্পন অনুভূত হয়েছে। সব মিলিয়ে আবারও আফটার শকের যে একটা আশঙ্কা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, সেই আতঙ্কে কিন্তু রয়েছে গোটা উত্তরবঙ্গ। সঙ্গে থাকো পার্থ। কলকাতা সহ রাজ্য জুড়ে ভূমিকম্প বেশ কিছুক্ষণ ধরে অনুভূত হয় কম্পন। ভূমিকম্পের মাত্রা প্রায় 6। মধ্য কলকাতাতেও অনুভূত হয় কম্পন, জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। উৎসস্থল ঢাকা থেকে 28 কিলোমিটার উত্তর পূর্ব দিকে। সেক্টর 5, সল্টলেক সেক্টর 5, যা অফিস পাড়া, এখানে বহুতল, সবই প্রায় এখানে বহুতল, সেখানেও অনুভূত হয়েছে এই ভূকম্পন। আতঙ্কে রাস্তায় নেমে পড়েন কর্মচারীরা, কারণ ভূমিকম্পের পরেই আফটার শকের একটা আশঙ্কা থেকেই যায়। তাই কাজকর্ম ছেড়ে সকালবেলা অফিস টাইম একদম 10:08 যখন ভূকম্পন অনুভূত হয়, তারপরই কর্মীরা সবাই নিচে নেমে এসছেন রাস্তায়। প্রিয়াঙ্কা রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী আমাদের সেই ছবিটাই দেখাচ্ছেন। প্রিয়াঙ্কা, এখন ঠিক কি ছবি দেখছো? একেবারে মিমি, তুমি যেমনটা বললে যে আতঙ্কে কর্মচারীরা যারা অফিসে কাজ করছিলেন, কাজ ছেড়ে কাজটা কিন্তু থমকে গেল এবং বহুতল যেহেতু, সেই কারণে কিন্তু প্রচুর কর্মীরা তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন। ন্যাচারালি সকাল 10টা, 10:30 এই সময় রাস্তায় এইরকম ভিড়, বারবারই বলবো অমর দেখে এই মুহূর্তে ছবিটা একটু দেখা যায় যে কিভাবে রাস্তায় ভিড়। অফিস কর্মীরা তারা কিন্তু বহুতল ছেড়ে নেমে এসেছে। একটু কথা বলার চেষ্টা করব, কোথাও গিয়ে একটু কথা বলবো যে যারা রয়েছেন এই মুহূর্তে। এখন যেভাবে ভিড় দেখতে পাচ্ছ, ভয়ে কি আতঙ্কেই কি নেমে এসেছেন? আতঙ্ক লাগলো, ভূমিকম্প অনুভব করেছে? দর্শক, এই মাত্র ভূমিকম্প হয়েছে, যখন খবরটা পড়ছিলাম শুক্রবার 21 নভেম্বর 2025। The seat will be shaken and all people shall come down inside the all are welcome.
অর্থাৎ বুঝতেই পারছো যে কোথাও গিয়ে সেই ভূমিকম্প অনুভব করেছেন। আফটার শকের একটা আশঙ্কা রয়েছে, আফটার শক হতে পারে, ভূতত্ত্ববিদরা এমনটা জানাচ্ছেন। খুব স্বাভাবিকভাবে তারা কিন্তু আর অফিসে এই মুহূর্তে কেউই ফিরতে, অর্থাৎ কাজে ফিরতে কেউই রাজি নয়।